শীতকাল মানেই লোকের কাছে বেড়াতে যাওয়ার মরশুম, আর আমাদের কাছে শীতকাল মানে ক্যাম্পের প্রস্তুতি। এই যে দেখছো, পুরো ফ্যামিলি বেরিয়ে পড়েছি ক্যাম্পে যাব বলে। নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্যাম্প অর্গানাইজড বাই দ্য ফ্রন্ট পয়েন্ট। এবারে আমাদের ডেস্টিনেশন ছিল বানসা হিল। আর এই ছোট ছোট কুচে কাচাদের পকেটে ভরে নিয়ে, মানে সাথে নিয়ে, আমরা চলেছি বানসা হিলের পথে। যারা আমায় চেনো, যারা আমায় জানো, তারা তো জানবেই যে প্রতি বছরই আমরা এই ক্যাম্পটা করে থাকি। যাই হোক, ট্রেনে উঠে পড়ে আমরা হাওড়ার পথে রওনা দিয়েছিলাম। ওখানেও অপেক্ষা করছিল অনেক ক্যান্ডিডেট এবং মেম্বার্সরা, যারা ওখান থেকে আমাদের জয়েন করত। আমরা ক্রিয়াযোগ এক্সপ্রেসে করে রাত্রিবেলা চলেছি বানসা হিলের পথে। আমাদের মুড়ি স্টেশনে নামতে হবে। কিছু বাচ্চা এমন ছিল যারা আগে থেকেই একে অপরকে চেনে, কারণ তারা আগে ক্যাম্পে গিয়েছে। আবার কিছু বাচ্চা এমন ছিল যারা কেউ কাউকে চেনে না। লাস্ট ভিডিওটা দেখলে বা ক্যাম্পের পরবর্তী ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই অচেনা মানুষগুলো এই কদিনে কতটা চেনা হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল তারা যেন বহুকালের বন্ধু। এই ভিডিও ক্লিপটা তখনকার, যখন আমরা মুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তখন রাত প্রায় 3:30 পৌনে 4টে। সকলের মুখ চোখ দেখলে বুঝতেই পারবে সারা রাত ঠিকঠাক ঘুম নেই, টায়ার্ড, এবং মাঝরাতে নামতে হয়েছে, সেটা তো একটা ব্যাপার রয়েইছে। এরপরে কিছুজন বাই কার, কিছুজন বাই ছোটা হাতি আমরা চলে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে। আর এটা হলো আমাদের ক্যাম্প সাইটের একদম প্রথম ভিউ, যেটা তোমাদেরকে দিচ্ছি রাত্রিবেলাতেই। সকলে টায়ার্ড হলেও প্রচণ্ড এক্সাইটেড ছিল, কারণ ক্যাম্প আমাদের শুরু হয়ে গিয়েছিল। ক্যাম্প সাইট ডেকোরেশনের জন্য আগের দিনই চলে গিয়েছিল আমাদের অ্যাডভান্স টিম, যারা গিয়ে এই সুন্দর ক্যাম্প সাইটটা রেডি করেছিল, যেখানে আমরা আগামী 4-5 দিন থাকতে চলেছি। এরপরে চায়ের ব্যবস্থা রাখা হয়েছিল, সকলে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিল এবং ফ্রেশ হয়ে নেওয়ার পর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকাল মানে ওই আর্লি মর্নিংই, হয়তো সবে সূর্যটা উঠেছে। আর এটা ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের প্রস্তুতি চলছে। ফ্ল্যাগ হোয়েস্টিং করছেন আমাদের সকলের প্রিয় সন্দীপ স্যার। ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের পরে সব স্যারেরা একটু কিছু বক্তব্য রাখে এই ক্যাম্পের হিস্ট্রি নিয়ে, ক্যাম্পের আমাদের মোটো কী এবং কি কি হতে চলেছে, এই টুকটাক ক্যাম্পের ডিসিপ্লিন, এই সমস্ত কিছু নিয়ে। এবং তারপরে একটা ছোট্ট সেলফ ইন্ট্রোডাক্টরি সেশনও সেখানে হয়, যেখানে সকলে নিজের ব্যাপারে অল্প বিস্তর একটু ছোট করে বলে দেয়। ব্রেকফাস্টে ছিল বিশু কাকু স্পেশাল চাউমিন। এই চাউমিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ প্রতি বছর আমরা যখন পৌঁছই ক্যাম্প সাইটে এই চাউমিনটাই আমরা খাই, এবং খুবই টেস্টি হয় এই চাউমিনটা। যারা খেয়েছে তারাই জানে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমাদের ক্যাম্পের ফার্স্ট যেটা অ্যাক্টিভিটি ছিল জঙ্গল ট্রেকিং, সকলে সেটার পথে রওনা দেয়। জঙ্গল ট্রেকিং মানে যে গভীর জঙ্গলে ঢুকে গেলাম সেটা নয়। জঙ্গল ট্রেকিং মানে হলো পাহাড়ের ওপর চড়বে, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবে, আশপাশের দৃশ্য অনুভব করবে। এবং ক্যাম্পের যেহেতু এটা একদম প্রথম অ্যাক্টিভিটি জেনারেলি আমাদের হয়ে থাকে, এই সময় বাচ্চা কাচ্চারা প্রচণ্ড এক্সাইটেড থাকে। পাহাড়ের উপর থেকে ভিউটা জাস্ট দেখো, দূর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, আমরা পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে দেখছি। এটা একটা অন্য রকমের দৃশ্য, অন্য রকমের অনুভূতি। এরপরে এখানে গিয়েও কিছু ক্লাস হচ্ছিল, কিছু আলোচনা হচ্ছিল, যেটা অরেঞ্জ স্যার করছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিসও এখানে চলছিল, সেটা হচ্ছে একটা ম্যাপ রেডি করা হচ্ছিল। ম্যাপ রিডিংয়েরও ক্লাস যেহেতু আমাদের থাকে, তো যে এলাকায় আমরা গেছি সেই এলাকার একটা ম্যাপ নিজে হাতেই কিন্তু আমরা তৈরি করি, মানে বাচ্চারা তৈরি করে। জঙ্গল ট্রেকিং করে এসে সকলে ক্যাম্প সাইটে লাঞ্চ করে নিয়েছিল। লাঞ্চে কী কী ছিল আমি দেখিয়ে দিচ্ছি। ঝুরি আলু ভাজা ছিল, আলুর চোখা ছিল, ছিল আলু কপির একটা সুন্দর তরকারি, একটা ডাল এবং ভাত। যদিও নিরামিষ ছিল, তবুও বাচ্চারা কিন্তু পেট ভরে খেয়েছে। ভাতের এক বিন্দু দানাও কিন্তু পড়েছিল না সেই দিন। ক্যাম্পে খাওয়া দাওয়ার মামলায় আমরা একটুও কম্প্রোমাইজ করি না, কারণ বাড়িতে তারা কি খাচ্ছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু বাবা মায়েরা তাদের ভরসা করে আমাদের সাথে যখন পাঠিয়েছে, খাইয়ে দাইয়ে একদম তন্দুরুস্ত রাখতে হবে, যাতে প্রতিটা অ্যাক্টিভিটি তারা সুন্দর করে করতে পারে।
আমি একটু নিজের প্লেটেও খাবারটা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো, এবং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু ছিল এই খাবার। খাওয়া দাওয়ার পর কিছুটা রেস্ট ওরা পেয়েছিল, খুব বেশিক্ষণ রেস্ট দেওয়া যায়নি, কারণ একটা লম্বা লিস্ট অফ অ্যাক্টিভিটিস আমাদের ছিল, ক্লাসেসই বেসিক্যালি, যেগুলো প্রথম দিনেই আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে অন্য দিনগুলো তারা প্র্যাকটিক্যালি সব কিছু করতে পারে। তার মধ্যে একটি হলো এই টেন্ট পিচিংয়ের ক্লাস। হতেই পারে কখনো ওরা বাইরে কোথাও নিজেরা ট্রাভেল করলো, ক্যাম্পিং করলো বা ট্রেকিংয়ে গেল, সেক্ষেত্রে তাদের জানা থাকবে কিভাবে টেন্টটা পিচ এবং আনপিচ করতে হয়, সেই নলেজটা দেওয়ার জন্যই আর কি। এরপর সন্ধেবেলার সমস্ত ক্লাসেসগুলো অ্যাটেন্ড করার পর রাতে খাবারের ভিডিওটাই এখানে করছি। সন্ধেবেলার ভিডিও করার অ্যাকচুয়ালি সুযোগটা সেরমভাবে পাইনি। রাতের খাওয়া দাওয়ার ভিডিওটা দেখিয়ে এখানে শেষ করব। রাতের মেনুও খুব সিম্পল ছিল, ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, এগুলোই ছিল। আজকের ভিডিওটা এত দূরই থাকছে, পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। কেমন লাগলো ভিডিওটা?